তো বন্ধুরা, আজকে চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো এটা আমার 6 নাম্বার ব্লগ। তো পুরোনো ব্লগগুলোর মিস্টেকের কথা মাথায় রেখে আমি নতুন ব্লগগুলো ইমপ্রুভ করার চেষ্টা করছি। তো আজকের ব্লগটা হতে চলেছে আমাদের টোটালি পুরোটাই আলাদা। তো আপনারা যারা নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট আছেন, এই ব্লগটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, অবশ্যই আপনার ধারণা বদলে দিতে পারে। তো এগিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রায় আমরা চলেই এসেছি আমাদের ডেস্টিনেশনের কাছে। আর মাত্র সামান্য দূর বাকি, তারপরেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। তো এখন আমি আছি আমাদের দৃষ্টিহীন বন্ধুদের মাঝে। তো আজকে আমি এসেছি কিছু প্রশ্ন নিয়ে, তাদেরকে জিজ্ঞেস করবো এক এক করে। তো শুরু থেকে শেষ অবধি আপনারা অবশ্যই দেখবেন, কারণ কি অনেক নতুন কিছু জানতে পারবেন এই ভাইদের কাছ থেকে। তো প্রথমে ভাইদের নাম জেনে নিবো এক এক করে। ভাই, তোমার নাম? আমার নাম বিজয় নাইক। আমার নাম সুশান্ত মোদক। আমার নাম আরমান বিদেশ। আচ্ছা। তো এখন ভাইদেরকে আমি এক এক করে প্রশ্ন জিজ্ঞেস করব। তো ভাই, রেডি আছো তোমরা? হ্যাঁ হ্যাঁ রেড। আচ্ছা। তো তুমি কি তোমরা কি ছোটবেলা থেকেই দেখতে পাও না? না, আমি ছোটবেলায় দেখতে পারতাম, এখন দেখতে পারি না। আমিও ছোটবেলায় দেখতে পারতাম, তারপর নিউমোনিয়ার কারণে দৃষ্টি চলে যায়। আমি ছোটবেলা থেকে হালকা হালকা দেখি। ছোটবেলা থেকে হালকা। আচ্ছা। আর তারপর তোমাদের ফ্যামিলি তোমাদেরকে কিভাবে সাপোর্ট? আমাদের ফ্যামিলি আমাদেরকে সমস্ত ধরনের সাপোর্ট করে, যারা পড়াশোনার ক্ষেত্রে যা কিছুই দরকার হোক না কেন, তারা আমাদের সমস্ত ভাবেই সাপোর্ট করে। আচ্ছা। আর তোমরা এখানে হোস্টেলে থাকো, এখন তোমরা কোন কোন ক্লাসে পড়ছো তিনজনে? বর্তমানে তো আমার পড়াশোনা শেষ। আচ্ছা। আমার গ্রাজুয়েশন হয়ে গেছে, এখন আমি এখানে হস্টেলের বাচ্চাদের আমি পড়াই। আমি ক্লাস 9-এ পড়ি। আমি ক্লাস 10-এ পড়ি। তো তোমরা কি কোনোদিনও এমনটা ভেবেছিলে যে না, জীবন এখন থেমে গেছে? না না, ভাবিনি। আমরা কোনোদিন আসেনি। এরকম ভাবনা কখনো আছে? আচ্ছা। তাহলে এখন আমি জানতে চাই একটা জিনিস, যে মানে আমাদের মনে সবারই প্রশ্ন, যে তোমরা ডেইলি লাইফে সোশ্যাল মিডিয়া হোক বা ইউটিউব হোক, ল্যাপটপ বা মোবাইল, কি করে তোমরা ব্যবহার করো? আমরা স্ক্রিন রিডারের মাধ্যমে। স্ক্রিন রিডারের মাধ্যমে। আচ্ছা, তো তোমরা ফোন থেকে দেখাতে পারবে? আর তোমাদের কাছে কি ফোন আছে না? আছে। আছে। তাহলে একবার যদি দেখিয়ে দিতে তাহলে ভালো হতো। কারণ কি অনেকেরই মনে প্রশ্ন থাকে যে দৃষ্টিহীন ব্যক্তিরা কিভাবে মোবাইল ব্যবহার করে বা ল্যাপটপ ব্যবহার করে। আচ্ছা, তো সেই জিনিসগুলোই দেখবো আমরা আজকে বাইরের থেকে। কি দেখাবো? তো তোমরা কি ফেসবুক ব্যবহার করো? হ্যাঁ। ফেসবুক, ইউটিউব? হ্যাঁ। তো ইউটিউব আর ফেসবুক কিরকম টাইপের কন্টেন্ট দেখো, আর কন্টেন্ট কিভাবে তোমরা বুঝতে পারো যে এটা কোন টাইপের কন্টেন্ট আছে? সেটাতে আমরা যখন ইউটিউব বা ফেসবুক দেখি, তখন এখানে যেখানে যে স্পিচ থাকে, সেই স্পিচের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা কোন ধরনের কন্টেন্ট হতে পারে, লেখা বা ওখানে যে ওরা ভিডিওতে যা বলছে সেটা শুনে। কিন্তু হ্যাঁ, যাদের যেমন এখানে আমাদের একটা ভাই আছে আরমান, যার নাম বললো, সে যেমন ও দেখতে পারে, অত লেখা এমনি ও দেখতে পাচ্ছে, আবার শুনতে পাচ্ছে, অত দিয়ে সুবিধা। কিন্তু আমাদেরকে আমরা শুনে এটা জানতে লাগে, বুঝতে লাগে যে এটা এটা। আচ্ছা, ওটাকে অ্যাক্সেসিবিলিটিও বলে, হ্যাঁ তাই না? হ্যাঁ। আচ্ছা। আর ল্যাপটপের ক্ষেত্রে সেটা কি হয়? ল্যাপটপের ক্ষেত্রেও অ্যাক্সেসিবিলিটি আছে, যেমন আমাদের মোবাইলের ক্ষেত্রে যেমন টকব্যাক হয়, হ্যাঁ। তেমনই ল্যাপটপে জজ আছে, এনভিডিয়া আছে, ন্যারেটর আছে, অনেক সফটওয়্যার। আচ্ছা। তো তোমাদের দৃষ্টিহীন মানুষদের জন্য গভর্নমেন্ট বা কোনো প্রাইভেট কোম্পানি বা টেকনোলজিক্যাল দিক দিয়ে কোনগুলো, যদি কোম্পানিগুলো দেয় ফিচার্স আপডেট করে, সেগুলো তোমাদের মানে সুবিধা করবে? এমন কিছু মনে আছে যে না, যদি ফোনের মধ্যে এই ফিচার্স গুলো থাকতো বা ল্যাপটপের মধ্যে যদি এই ফিচার্স গুলো থাকতো, তাহলে পরে আমাদের আরো সুবিধা হতো? সেটা তো বর্তমানে বলতে গেলে অনেক আছে, কারণ অনেক
ওয়েবসাইট আছে যেগুলো আমরা আমাদের ব্যবহার করতে খুবই অসুবিধা, অ্যাক্সেসিবল না আমাদের ব্লাইন্ডের ক্ষেত্রে। সেটা সেই ওয়েবসাইট গুলো যদি অ্যাক্সেসিবল করা হয় তাহলে ভালো। কারণ এই অনেক আছে, যেমন ওয়েবসাইটে যখন আমরা সেটাতে যখন স্ক্রল করি তখন সেটা কাজই করে না, মানে স্পিচই মানে বলে না সেটা। সেটা সাইটেডদের ক্ষেত্রে তারা দেখে দেখে সেটা করে নেয়, কিন্তু আমাদের ব্লাইন্ডের ক্ষেত্রে সেটা আমাদের অ্যাক্সেসিবল না। আচ্ছা, আর গভর্নমেন্ট যদি কোনো সাপোর্ট তোমাদেরকে দিত তাহলে কোন সাপোর্ট গুলো তোমরা চাও? গভর্নমেন্টের কাছ থেকে তোমরা কোন জিনিসগুলো আশা করো যে না এগুলো আমাদের জন্য হলে ভীষণ সুবিধা হয়? এখন তো অনেক আছে, যেমন এই পরীক্ষার ক্ষেত্রে আমাদের রাইটারের কত প্রবলেম, সেটা যেমন পাওয়া যায় না, বা আমাদের এই সেন্টার গুলো অনেক দূরে দূরে হয়ে যায়। সেন্ট্রালাইজ পরীক্ষা, সে যে কোনো পরীক্ষা হোক, এসএসসি হোক, রেলওয়ে হোক, সেগুলো আমাদের শিলিগুড়ি যেতে হয়। যেমন এগুলো যদি আমাদের নিজস্ব টাউনে যদি সেই পরীক্ষাগুলো হতো, বা রাইটারের ক্ষেত্রে যদি তারা নিজেরাই ব্যবস্থা করতো। আর যেমন আজকে পরীক্ষা, তার 2 দিন আগে অনেক রুলস চেঞ্জ হয়ে যায়, এখন তো অনেক অসুবিধা, অনেকই অসুবিধা। আচ্ছা, তো মানে পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে সবচেয়ে থেকে বেশি অসুবিধা হয়, মানে রাইটার পাওয়া যায় না, মানে তোমার হয়েছে লিখবে। তো এখন আমরা দেখে নেব যে ভাইরা কি করে ল্যাপটপ ব্যবহার করে আর ফোন ব্যবহার করে। তো প্রথমে ল্যাপটপ থেকে শুরু করা যাক। ফোন তো ভাইরা অলরেডি দেখিয়ে দিয়েছে একবার, তাও আমরা আরেকবার ভালো করে দেখবো। তো প্রথমে ল্যাপটপ থেকে শুরু করা যাক। তো ল্যাপটপে ভাই বললো যে ন্যারেটার অন করে দিতে, তো আমি এখন ভাইকে ন্যারেটারই অন করে দিচ্ছি ল্যাপটপে। Scan. Narrator updates window. Next. Button. Scan off. Page 1 of 3. Review narrator's scope. Scan. Quick start. Button. Learn the basics of narrator. How. At desktop list. Hide it startup manager. Scan off. Start Windows double tap. Suggest off. Word. App. No item view. Document 1. এখন আমি এখানে কি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করলাম, এখানে আমি এখন এক লাইনে লিখছি। ঠিক আছে। Space and a new e space name auto de one space visual a আমি এখানে আমার নাম লিখলাম, মাই নেম ইজ বিজয় নাইক। ওকে, এইভাবে আমরা ল্যাপটপ ইউজ করি। এখন আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, কিন্তু এখানে আমরা সমস্ত ধরনের কাজ করি, যেমন এক্সেল, পাওয়ার পয়েন্ট, আচ্ছা অনেক কিছুই। আচ্ছা, একটা ট্যাব ওপেন হয়ে আছে, এই ট্যাবটা ক্লোজ করি আমি। গ্রামারলি হ্যাঁ ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, তো এইভাবেই আমরা ইউজ করি। ফোনটা যদি একবার দেখে দিতে তাহলে আরেকবার শুরু হয়ে যাবে। আমরাও দেখে নিতাম। Press Alt plus Control plus Shift plus ফোনটা ঠিক আছে। Document 1. Word window. Document 1. 12:30 p.m. Bottom. কি দেখাবো? Close. Snap. প্রথমে আমরা দেখবো যে তুমি কন্ট্রাক্ট কি করে খোঁজো। Control plus Shift. কন্ট্যাক্ট হ্যাঁ, কন্ট্রাক্ট কি করে খোঁজো। One on retro phone. Page 1. Settings. Secure. Games. One on retro Facebook. Inclusion AI. আছেন আছে না? One on দাঁড়া দেখি। Message. One on আছে, ফোন আছে। Bottom. One on retro phone. Reasons. এই যে ফোনে ঢুকে No reasons. আমরা আচ্ছা, কারোর নাম ধরো হচ্ছে সার্চ করবে, তখন কিভাবে সার্চ করবে? Contacts. মানে কাউকে ফোন করবো, ওটাকে সামনেই থাকতে লাগবে যার কন্ট্যাক্ট, নাকি তোমরা খুঁজে বের করে নিতে পারো? Home. এখানে আমরা Selected. খুঁজে বের করে নিতে পারি। আচ্ছা, Select reason. সেই কন্ট্যাক্ট ধরো কাউকে তুমি বাড়ির কাউকে ফোন করবে, তখন কন্ট্যাক্ট কি করে খোঁজো? Icon. Search. তখন এই যে এখানে সার্চ অপশন আছে, আচ্ছা, Space. Edit box. এখানে নাম লিখি। আচ্ছা। QWERTY. ইউটিউবে তোমরা কোন টাইপের কন্টেন্ট দেখো, Keyboard hidden. মানে কন্টেন্ট শোনো? Reasons. ইউটিউবে তো আমরা সমস্ত ধরনের কন্টেন্ট দেখি, গান হোক, যে মুভি হোক, কোনো যেমন পড়াশোনা রিলেটেড, যেমন কম্পিটিটিভ এক্সামের জন্য ইউটিউবে যেমন চ্যানেল আছে, যেমন এসএসসি আড্ডা, যেমন 24 এসএসসি আড্ডা 24/7 চ্যানেল আছে, যেমন এখানে আমরা অনেক কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করি। অনেকই আছে, স্কুলের ক্ষেত্রে অনেক চ্যানেল আছে ইউটিউবে। আচ্ছা, সেগুলো। আর তুমি? আমি
বিভিন্ন গান গান শুনি, মুভি দেখি, বিভিন্ন রকম আমাদের জন্য টেকনোলজির ভিডিও দেখি। আচ্ছা, আর বিজয় ভাই? আমি তো সমস্ত ধরনেরই দেখি, যেমন বেশিরভাগ আমি সাউথ মুভি দেখি। সাউথ মুভি? হ্যাঁ। আচ্ছা, সাউথ মুভির মধ্যে কোন অ্যাক্টর পছন্দ? আমার জন্য সাউথ মুভির মধ্যে বলতে গেলে তো সবাইকে প্রায় ভালো লাগে। আচ্ছা, তাও মানে সবচেয়ে থেকে বেশি ফেভারিট কোনটা? কে আছে? আলু অর্জুন। আল্লু অর্জুন। আচ্ছা, আর অ্যাক্ট্রেসের মধ্যে, হিরোইনের মধ্যে না কে না, আছে? হিরোইনের মধ্যে সেরকম পছন্দ নেই। সাই পল্লবী। হ্যাঁ, সাই পল্লবী ভালো আছে। আর তোমাদের? আমার অ্যাক্টর রামচরণ ভালো লাগে সাউথের। অ্যাক্ট্রেসের মধ্যে? অ্যাক্ট্রেসের মধ্যে সেরকম কেউ নেই। সেরকম কেউ নেই? না। এর জন্য ওরাও হয়তো বলে, অ্যাক্ট্রেসরাও বলে, শুনেছে সবচেয়ে থেকে বেশি হিরোরাই ফুটেজ নেয়। আচ্ছা ধরো বিজয়, তোমাকে যদি হচ্ছে একটা অপশন দেওয়া, এটা একটা এমনি ক্যাজুয়াল কোয়েশ্চেন, আচ্ছা, তো ধরো তোমাকে 1 মিনিটের জন্য দৃষ্টি ফিরিয়ে দেওয়া হলো, তো তুমি প্রথমে কি দেখতে চাবে ওই 1 মিনিটে? 1 মিনিটে? হুম, বর্তমানে 1 মিনিট আমি কি দেখবো? আমি তো চাই যাতে সারা জীবনের জন্যই ফিরে পাও। তো যদি ধরো 1 মিনিটের জন্য অপশন দেওয়া হয়, তাহলে পরে তুমি প্রথমে কি দেখতে চাবে? আমার যদি আমাকে 1 মিনিটের জন্য দেখতে দেওয়া হয়, তাহলে আমি আমার বাড়ির ফ্যামিলিদের দেখবো। আর তোমার ভাই? আমি এই গাছপালা প্রকৃতিটাকে দেখবো। আচ্ছা, তাও তোমার কত বছর বয়সে দৃষ্টি গেছিল? 4-5 বছর। 4-5 বছর? হ্যাঁ। 4-5 বছরে থেকে মানে তুমি মানে পুরোপুরি দেখতে পাও না? হ্যাঁ। আচ্ছা, আর বিজয় তোমার? আমিও সেরকমই 10 বছরের মধ্যে আমি, আগে তো আমি দেখতে পেতাম কিছুটা, হ্যাঁ। তবে 10-11 বছরে আমার পরে দৃষ্টি পুরোপুরি চলে যায়। আচ্ছা, আর তোমার কত পার্সেন্ট আছে আরমান? পার্সেন্ট মেডিকেলে তো আছে 90%। মানে তুমি 90% দেখতে পাও? 90% দেখতে পাই 90% দেখতে পাও না? না। আচ্ছা আচ্ছা, 10%। আচ্ছা, তুমি যে এখন আমাদের দেখছো, মানে আমাদের কি আবছা আবছা দেখতে পাচ্ছ নাকি পরিষ্কার দেখতে পাই। পরিষ্কার? আচ্ছা, মানে আবছা কোনগুলো জিনিস দেখো তুমি? দূরের জিনিস? দূরের জিনিস। দূরের জিনিসগুলো আবছা দেখো। আচ্ছা, তোমরা কি ক্রিকেট বা কোনো কিছু গেম টেম খেলো এখানে? হ্যাঁ, খেলি। কোন গেমগুলো খেলো তোমরা? ক্রিকেট খেলি, মানে বাইরের গেমের মধ্যে ক্রিকেট খেলি। আচ্ছা, আর যারা একটু একটু দেখতে পারে ওরা ব্যাডমিন্টন খেলে। আচ্ছা, আর তুমি জানো? আমি ক্রিকেট ক্রিকেট, হ্যাঁ তুমি তো আগেই বললে। আর বিজয়? আমি লুডো খেলি অনলাইনে, মোবাইলে। লুডো? হ্যাঁ। আর ঘরের মধ্যে লুডো খেলি, চেস খেলি। আচ্ছা, ঠিক আছে, তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের, যে তোমরা আমাদের অনেক কিছু দেখালে, আমরা তোমাদের থেকে অনেক কিছু জানতে পারলাম। বিশেষ করে সেগুলো যেগুলো হচ্ছে আমাদের মনে অনেকেরই ধারণা যে তোমরা কি করে ল্যাপটপ ব্যবহার করো, ফোন ব্যবহার করো। যাই হোক, আজকে আমরা তোমাদের থেকে অনেক কিছুই জানতে পারলাম, নতুন নতুন জিনিস। তো অসংখ্য ধন্যবাদ। Audio